আম, আমি বেলটা বাজাচ্ছি। কে বারণ করেছে? না মানে আপনি যদি ঘোমটাটা একটু দিয়ে নেন। হো না, আজকে তো আপনার কথা মতোই চলতে হবে। যা হুকুম করবেন। আরে রাতুল, আরে এসো 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 এসো। আরে থাক 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 থাক, আবার প্রণাম কেন? ও এই বুঝি বৌমা? এসো মা, এসো এসো। আরে থাক 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 না, আরে চলো তোমরা ভেতরে চলো। এসো রাতুল এসো। চলো চলো মা চলো, ভেতরে চলো। আরে কই এসো। আরে কই, কোথায় গেলে গো? আরে দেখে যাও কারা এসেছে। রাতুল আর রাতুলের বউ। তুমি তো এদের আগে কখনো দেখোনি, দেখে নাও। কই দেখি। উমা, তুমি রাতুল বুঝি? তোমাকে তুমি বললাম বলে কিছু মনে করলে না তো? না না, তুমি তো বলবেন, আপনি হলেন আমার গুরুজন। এই বুঝি তোমার বউ? বাহ, কি সুন্দর দেখতে। এই না হলে মেয়ে, ঠিক যেন একটা লক্ষ্মী প্রতিমা। আমি বলেছি না, আপনার এই হাসি দেখলে আমার গা পিত্তে জ্বলে যায়। আমি লক্ষ্মী না অলক্ষ্মী বলুন, জাস্ট এইটুকু জিজ্ঞেস করেছি। লক্ষ্মী। বসো 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 বসো। দেখলেন তো আমাকে কিরকম লক্ষ্মী প্রতিমা বললো। আপনারা তো আমাকে অলক্ষ্মী বলেন। কিছু বলছো নাকি বৌমা? আহ, ছাড়ো তো। স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, তুমি মাথা কামাচ্ছ কেন? তোমরা বসো, আমি বরং তোমাদের খাবারের ব্যবস্থা করি। তুমি একটু ভেতরে এসো না মা। হ্যাঁ, একটু ভেতরে চলো না আমার সাথে। উনি ভেতরে ডাকছেন কেন? জান না, ডাকলে যেতে হয়। চলুন, এসো এসো ভেতরে এসো এসো। তারপর রাতুল বলো, কি খবর, কেমন আছো? তোমার মতো ছেলে আমি দেখিনি। ব্রাইট ফিউচার, ব্রাইট ক্যারিয়ার, কিন্তু তোমার একটু অহংকার নেই। ওসব কথা থাক স্যার। স্যার, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে ওর সামনে আপনি এই সব কথা কিছু বলবেন না। হ্যাঁ তা দিয়েছিলাম, কিন্তু কেন বলবো না বলো তো? কারণ আছে স্যার। আমার স্ত্রী আমি ঠিক যেমন তেমনটা যদি স্বীকার করে, তবেই আমি তাকে সবকিছু বলবো, নয়তো নয়। তাছাড়া বলেই বা কি হবে, ও তো দেবরাজকে ভালোবাসে। কি হলো? ও কি এখানেও ভাঙাভাঙি শুরু করে দিয়েছে নাকি? কিসের আওয়াজ গো? কিছু না, একটা কেটলি বেড়াল উল্টে ফেলে দিয়েছিল। ঠিক আছে, ও কিছু না কিছু না। এসো তুমি এখানে এসো। তুমি বসো বসো রাতুল, বসো বসো। আমি ভাবলাম যে কি? না, কিছু না, কোনো গন্ডগোল না পাকায় আবার। হ্যালো টুপুর। টাপুর বলছি। টাপুর 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 টাপুর। তোর দিদি টাপুর বলছে?
ও আমার দিদি টাপুর। তুই তুই এরকম ভাবে কথা বলছিস কেন? মাঝে মাঝে না আমার আমার মাথাটা কেমন গুলিয়ে যায়। মানে কি জানিস আমি না এখন চোখ বন্ধ করলেই দেখতে পাই একটা ছোট্ট মিষ্টি বাচ্চা। হ্যাঁ দিদি তুই আমাকে একটা বেবি দিবি রে? হ্যাঁ একটা বেবি দিবি রে? বল না একটা বেবি দিবি রে? তুই তো আমার দিদি হোস, বল না একটা বেবি দিবি আমায়? এসব তুই কি বলছিস টুপুর? হ্যাঁ দিদি এই দিদি শোন না, তুই তো আমার থেকে বড় হোস, আর তুই মায়ের আগে আমাকে আদর করেছিস, তুই আমাকে কত ভালোবেসেছিস। বল না তুই আমাকে তোর বেবিটা দিবি দিদি? বল না দিদি, বল না। কি বলছিস বোন? দে না রে দিদি দে না দিবি বল না দিদি, বল না দিবি। দেব, সত্যি বলছিস দিবি? দেব। সত্যি? হ্যাঁ টুপু, সত্যি। কি স্বামীর সংসার কেমন লাগছে? ভালোই লাগছে। আমি কিন্তু তেমন পড়াশোনা জানি না, কিন্তু আমার স্বামী অনেক পড়াশোনা জানে। তাই নাকি? হ্যাঁ, আমি কিন্তু খুব সাধারণ ঘরোয়া মহিলা, সংসার করি, স্বামীর দিকে লক্ষ্য রাখি, আর তাছাড়া আমাদের জীবনে কি আছে বলো? ভগবান, আপনি যে কেন আমার সঙ্গে এত বকবক করছেন? শোনো না, তুমি তো ঘরেরই মেয়ে, এই লুচিগুলো একটু ভেজে নাও না। আমি লুচি ভাজবো? কেন, বাড়িতে তুমি লুচি বানাও না? হ্যাঁ বানাই তো। তাহলে ঠিক আছে, তুমি বরং বেলো, আমি বরং লুচিগুলো ভেজে ফেলি। এবার আমি দেখবো যে তুমি কেমন গুছিয়ে সংসার করছো। ইচ্ছে করছে বেলুনটা দিয়ে মাথায় একবারই মারি। কিছু বললে মা? না কিচ্ছু না। এই শোনো না, এই যে তোমাদের দাদা। দাদা মানে? উনি আমার দাদা? ওই বুড়োটা? তুমি যে নামে ডাকো না কেন, উনি কিন্তু ভারী ভালো মানুষ, সংসারের প্রতি না প্রচুর লক্ষ্য। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, তোমাকে না ওনার খুব পছন্দ হয়েছে। উফ, কি বকবক করে চলেছে, কখন যে। এই এদিকে শোনা, বেলো না লুচিগুলো। হ্যাঁ এই তো। আই টাপুর টুপুর হয়ে রই